আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে কমপক্ষে 21 জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনাস্থল থেকে শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় বাসে আগুন ধরে যায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনে ভোটের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে। ওই কোর্ট কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। দীর্ঘ 19 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। এ উপলক্ষে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। পার্ক মেরামত সহ নানা কাজে ব্যস্ত পৌরসভার কর্মীরা। সাজানো হচ্ছে জেলা বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অফিস কক্ষ। নেতাকর্মীরা বলছেন, তারেক বগুড়ার সন্তান, তাই তার আগমনে আনন্দের মাত্রা একটু বেশি। রৌফ জালালের তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বগুড়া শহর এখন নতুন সাজে। শুধু শহরবাসী নন, তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় নেতাকর্মীরাও। স্বাধীনতার পর থেকে বগুড়ার উন্নয়নের বিষয়ে একমাত্র তারেক রহমান। বগুড়ার মানুষের সকল ক্ষেত্রে, সকল জায়গা থেকেই বগুড়ার মানুষ যতটুকু উন্নয়ন হয়েছেন, আজকে যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটাও তারেক রহমানের দান। আসলে মনের উচ্ছ্বাস তো ওটা ভাষায় প্রকাশ করা যাবে না, অনুভূতিটা অন্যরকম। বগুড়ার মানুষ 17 বছরে কোনো উন্নয়ন পায় নাই, তারা উন্নয়ন বঞ্চিত থেকে গেছে। যে কারণে তারেক রহমান আসছে, সেই তারেক রহমানের কাছে অনেক প্রত্যাশা, পাহাড় সম প্রত্যাশা। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি এগিয়ে যাবে এবং পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা নিয়েই উনি বগুড়াকে নিয়ে ভাববেন, এই প্রত্যাশা করছি। 19 বছর আগে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন তিনি। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। নেতাকর্মীদের কথা মাথায় রেখে মাঠ বাছাইয়ের কাজও সেরেছেন জেলা বিএনপি। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি। শোককে শক্তিতে পরিণত করতে চাই এবং ম্যাডামের জন্য আমরা একটি দোয়া মাহফিল আয়োজন করেছি। গণদোয়া অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 12 তারিখ সকাল 10টায় সেখানে সেন্ট্রাল স্কুল মাঠে, যেটা আমাদের কেন্দ্রীয় মাঠ, সেখানে অংশগ্রহণ করবেন। নেতাকর্মীরা জানিয়েছে 2006 সালের শেষ দিকে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে সর্বশেষ নিজ জেলায় এসেছিলেন তারেক রহমান। আল মুকসিদ, চ্যানেল আই। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সকালে ঠাকুরগাঁয় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এটি একটি ব্যক্তিগত সফর। পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি।
আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের জুবলি রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর হামলার শিকার হওয়া থানার ঘাট এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ মাজার পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে, মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা কোন সব মত পথ যাতে একসাথে, সব মত পথের মানুষ যাতে একসাথে থাকে, হারমোনির সাথে, সম্প্রীতির সাথে, সেটা আমাদেরকে দেখতে হবে। ঘন কুয়াশা ও নব্যতা সংকটে ঝুঁকিতে পড়েছে ঢাকা বরিশাল নৌরুট। বিপজ্জনক নৌপথে প্রতিদিন যাত্রী পণ্যবাহী হাজারো নৌযান চলাচল করছে, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বরিশাল থেকে সাইদ পান্থর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদে ওমরের রিপোর্ট। শীত মৌসুম শুরু হতেই ঢাকা বরিশাল নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়েছে, অনেক সময় কিছুই স্পষ্ট দেখা যায় না। এর মধ্যেই নাব্যতা সংকটে নদীর বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় নৌ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত এক সপ্তাহে এই রুটে একাধিক নৌ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিছু কিছু লঞ্চ আছে তাদের রাডার নেই, তারা উইদাউট রাডারে চলাফেরা করতেছে। বিআইডব্লিউটির উচিত যাদের রাডার নেই তাদের লঞ্চ যেন ছাড়ার জন্য অনুমোদন, বিশেষ করে কুয়াশার সময় অনুমোদন না দেয়। যথেষ্ট পরিমাণে যেহেতু আরামদায়ক, ফলে যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে এটা অবশ্যই মানে পুরো দেশের ইকোনমিকে একটা বুস্ট করতে পারে। লঞ্চ কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য। আমি রাডারে দেখতে পাই, তারা তো দেখতে পায় না, তারা তো এর সামনে পড়ে, তখন এইগুলো অনেক সময় দুর্ঘটনা হয়ে পড়ে। বিআইডব্লিউটিএ থেকে ঘন কুয়াশার লঞ্চ চলাচলে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। বালগেটগুলো অনেক সময় রাত্রেবেলা চলাচলের কারণে কুয়াশায় এগুলো অনেক সময় দুর্ঘটনার অন্যতম একটা কারণে দাঁড়াইছে। সে বালগেটের বন্ধের ব্যাপারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোস্টগার্ড, তারপরে নৌ পুলিশ ওনাদের পথের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অন্যও কাজ করতেছে। আমরা ড্রেজিং বিভাগ আসলে স্বচ্ছতা রেখে কাজ করছি এই মুহূর্তে। প্রতিটা অ্যালাইনমেন্ট যখন আমরা ড্র করা হয়, ওটা কনসালটেন্টকে আমাদের অ্যালাইনমেন্ট ড্র করে দেয়, সেখানে যে ড্রেজিংটা করা হয়। ঢাকা বরিশাল নৌরুটে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রী এবং সংশ্লিষ্টদের। সাদিয়া ওমর, চ্যানেল আই। কুষ্টিয়ার মাটির গন্ধ, মানুষের আন্তরিকতা আর লালন দর্শনকে এক মঞ্চে নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন আন্তরিক কুষ্টিয়া। সংগঠনটির মূল প্রতিপাদ্য জাগো উজ্জ্বল পুণ্যে জাগো নিশ্চল আসে। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এর আহ্বায়ক সেলিম সরকার এবং সদস্য সচিব রজত হুদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউল শফি মণ্ডল, নাট্যকার মাসুম রেজা, গীতি কবি মিল্টন খন্দকার, নাট্য পরিচালক সালাউদ্দিন লাভলু, কবি ও গবেষক বিলু কবির, কবি দীপু মাহমুদ, ছড়াকার আতিক হেলাল, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রণজক রিজভি সহ কুষ্টিয়ার বিশিষ্ট ব্যক্তিরা। এবার সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে প্রস্তুতি চলছে সিরাজগঞ্জে। দোয়া মাহফিলের স্থান পরিদর্শন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM সাইফুল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় দোয়া মাহফিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সুনামগঞ্জে প্রচার চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটারকারী। গাইবান্ধার ঘোড়াঘাটে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় সহ 400-রও বেশি শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা হয়েছে। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক MA লতিফ। কুড়িগ্রাম সদরে যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন চরে 200-রও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটি। প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। লালমনিরহাটে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে SSC 81 ব্যাচের বন্ধু সংগঠন একাশিয়ান। বরিশালে বিভাগীয় আন্তঃপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় 22টি ইভেন্টে বরিশালের 9টি প্রতিষ্ঠানের 178 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।